নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি আলু পোস্ত। তো আজকে রান্না করব আলু পোস্ত। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে ফোড়ন। তো সবাই কালো জিরে ফোড়ন নাও খেতে পারেন। এদিকে হচ্ছে পাঁচফোড়নও ফোড়ন দিতে পারেন। তো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দিয়ে দেব ডুমডুম করে কেটে রাখা আলুটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। আলু পোস্ত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আলু পোস্ত। আর এদিকে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে আলুটাকে হালকাভাবে ভাজা ভাজা করে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। ঢেকে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। আর এদিকে নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এদিকে আলুটাও অনেকক্ষণ হয়ে গেছে, তো ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম। আলুটা হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। এইভাবে আলু ঢাকা দিয়ে রান্না করলে এমনিই ভাজা হয়ে যায়। তো এদিকে পোস্ত আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে হালকাভাবে কষিয়ে নেব পোস্তটার সাথে আলু। তো এদিকে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব বেশিক্ষণ কষাবো না পোস্ত। তো এদিকে হালকাভাবে কষিয়ে নেব, এদিকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই হালকা গরমে কিন্তু পাতলা পাতলা ডালের সাথে আলু পোস্ত একদম অসাধারণ লাগে খেতে। তো এদিকে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদ দিইনি, আপনারা চাইলে খুব সামান্য পরিমাণে হলুদ দিতে পারেন। এদিকে একটু ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এদিকে 2 মিনিট রান্না করে নিলাম ঢাকনা দিয়ে। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চিরা। তো আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা আছে, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু পরেই দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা আগেও দিতে পারেন। এদিকে হচ্ছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এদিকে আবারও ঢাকনা খুলে হয়ে গেছে, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জলটাও পুরো শুকিয়ে গেছে। আর আপনারা চাইলে এটা হালকাভাবে গ্রেভিও রাখতে পারেন, তো ডালের সাথে একটু শুকনো শুকনোই ভালো লাগে। তো এদিকে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এদিকে নাড়াচাড়া করে নামিয়েও নিয়েছি, দারুণ হয়েছে দেখতে। আর দিয়ে দেবো একদম, যেটা না দিলেই না, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু দিয়ে রেখে দেবো। গরম গরম পরিবেশন করুন।